আল্লাহ একদিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, রূহ আনতে যায় কখনো তোমার দিলে ব্যথা লাগছে? বলছে জীবনে 2 বার লাগছে। বলছে কখন? বলে প্লাবন চলতেছিল, প্লাবন, বন্যা। যমুনার পারের মানুষ তো বোঝেন, ঠিক না? আর বেলকুচিওয়ালারা তো আরো বেশি বোঝে, ঠিক না? যমুনাটা তো বেলকুচির কোলের ভিতরেই, ঠিক তো? ও পিছনেই যমুনা। পিছনেই যমুনা, ঠিক না? প্লাবন চলতেছিল, এক গর্ভবতী নারী কাঠের উপরে ভাসতেছিল। ওই সময় প্রসব করছে, চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি। আল্লাহর হুকুম ছিল মাকে উঠায় নিয়ে আসো। মালাকুল মউত বলতেছিল আমার দিলের ভিতরে ঠক করা লাগছিল। চতুর্দিকে তো পানি, মাত্র তো জন্ম নিল, কাঠের উপরে মা চলে যাবে, বাচ্চা। আল্লাহ বলে শুনলাম তো প্রথম দিন, দ্বিতীয়টা শোনাও। ও যখন সাদ্দাত জান্নাত বানাইছিল কমপ্লিট, কারিগররা চাবি দিয়া বলছিল চাবি, কিন্তু একটু দেখা ওকে করে দেন। বাড়ি যখন বানায় না, তো সর্বশেষ কন্ট্রাক্টর চাবি দিয়া বলে আপনি একটু দেখা ওকে করে দেন, ঠিক না? ওকে বোঝেন তো, যে আমরা কাজ ঠিক করছি। তো সাদ্দাদের হাতেও চাবি দিয়া বলছিল একটু দেখা ওকে করে দেন। কিন্তু যখন সাদ্দাত যাইতে 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 যাইতে, ডাইন হবে কি বাম হবে এটা আমি জানি না, একটা পাও যখন গেটের ভিতরে ঢুকাইতে ছিল, আল্লাহ মালাকুল মউতকে বলছে মাটি ছোঁয়ার আগে উঠে নিয়ে আসবে, ওই পাও যেন মাটি ছুঁইতে না পারে। তো বলছে তখন একটু ব্যথা লাগছিল, যে বানাইলো এত খরচ করে, একটু চোখ দিয়ে দেখাইনি তো। আল্লাহ বলে শোন, ওই কাঠের বাচ্চাটাই এটা, কাঠের বাচ্চাটাই, কাঠের বাচ্চাটাই, কাঠের বাচ্চাটাই এটা। তো যেটা বলতেছিলাম, মউতকে মাঝে মাঝে আজরাইলকেও কাঁপায় দেয়, কিন্তু আপনি আর আমি কাঁপতেছি কত। বিশেষ করে যুবকদেরকে বলবো, কেননা দুনিয়ায় সর্বপ্রথম মারা যায় বাচ্চা, দ্বিতীয় নম্বরে দুনিয়ায় সবচেয়ে বেশি মারা যায় যুবক। রাগ হয়ে গেল? তৃতীয় নম্বরে মারা যায় বৃদ্ধ। আপনি দেখেন, উঠান নেট উঠান, দেখেন দুনিয়ার প্রথম মারা যায় বাচ্চা, দ্বিতীয় মারা যায় যুবক, তৃতীয় মারা যায় বৃদ্ধ। দুনিয়ায় রোগে মারা যায় মানুষ কম, অপমৃত্যু দুনিয়াতে সবচেয়ে বেশি। যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, কিন্তু আমার কথা হলো আমার প্রস্তুতি কতটুকু। আমার উপরটা তো সুন্দর আছে, কিন্তু আমার ভিতরেরটা সুন্দর কতটুকু। এই জন্যই তো আল্লাহ রাসূল চিৎকার দিতেন, লা তাহতাসিবুহু হুফরা, কবরটাকে গর্তে মনে করো না, ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হ্যাঁ, হতে পারে এটা জান্নাতের বাগান হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, হতে পারে এটা জাহান্নামের গর্ত হবে। সত্য এটাই। একটু ভাবি যে আমাদের প্রস্তুতি কতটুকু। আল্লাহ তো প্রস্তুতি দেখবে, কসম খোদার। কবরে মূল্যায়িত হবে প্রস্তুতির উপরে, দুনিয়ার কোনো বিষয়ে মূল্যায়িত হবে না। যদি হইতো তাহলে আবু তালেবের কবর এখনো মানুষকে কাঁদাইতো না। আমাকে তো শতবার কাঁদাইছে, না জানি বেঁচে থাকবো যতদিন। আর মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় যাওয়া হবে যতবার, ততবারই মনে হয় আবু তালেবের কথা মনে উঠলে চোখে পানি আসবে। আবু তালেবের নাম শুনলে তো চোখে পানি আসার কথা।
প্রস্তুতি তো আবু তালেব তো প্রস্তুতি নিতে পারলো না, ছিল না এমন কি ছিল না, আবু তালেবের কাছে ছিল না দুনিয়ার এমন কি ছিল না, এটা বলেন। ইতিহাস ঘাটেন আর দেখেন দুনিয়ার কি না ছিল তার কাছে, ছিল না তো কি ছিল না। ও যুবক, তোমাকে দেখা কয়জন বলে আই ডট ডট ইউ? আবু তালেব তো ওই ব্যক্তি, হায় হায় ইতিহাসের পাতা উঠান না, আবু তালেব তো ওই ব্যক্তি যার সৌন্দর্য দেখা বহুত মহিলা এই কথা বলতো যে উপটকন দিব তোকে, তারপরে এক রাত থাক না। ইহুদিদের অ্যালার্জি হওয়ার জন্য কোনো ভাইরাস দরকার নাই, শুধু একজন মুসলমান পাশে দাঁড় করায় দিবেন, ওর অ্যালার্জি এমনি হইতে থাকবে। অ্যালার্জি হওয়ার জন্য কি লাগে না, কোনো ভাইরাসের দরকার নেই। না মনে হয় আপনারা মানতেছেন না আমার কথা। আমি দুনিয়া ঘুরে বলতেছি, একটা মুসলমান আপনি একটা ইহুদির পাশে দাঁড় করায় দেন, ওর অ্যালার্জি হওয়ার জন্য যথেষ্ট। এমন অ্যালার্জি হবে যতক্ষণ পর্যন্ত আপনি ওইখান থেকে না সরবেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মেডিসিন ওর অ্যালার্জি ভালো করতে পারবে না। এরকম কোনো মেডিসিন বিজ্ঞান বানাই নাই, কোত্থেকে ভালো হবে? আল্লাহর রাসূল একদিন আলোচনা করতেছিলেন, ওসমান মুসলমানের তো পানির ব্যবস্থা নাই, তুমিও জানো ইহুদির কুয়া আছে, মন চাইলে দেয় নাইলে দেয় না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, তো ব্যবসায়ীরা যা বোঝে অন্যরা তা বোঝে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের রক চিনতেন, রক। ব্যবসায়ীরা যতটুকু রক চিনে এতটুকু রক কিন্তু যত বড় শিক্ষিত ইউকও চিনে না, ঠিক না? আমি কিন্তু বেলকুচিতে বসে বলতেছি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা রক চিনতেন যে ইহুদি হইল অর্থের লোভী। কি ইহুদিরা হইল টাকার লোভী, টাকার জন্য যা খুশি তা করতে পারবে। আমি বাংলাম না। আর খ্রিস্টানরা হইল রূপের লোভী, রূপ দেখলে যা খুশি তা করতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিজ্ঞাসা করছে কুয়া বেচবি, ডাইরেক্ট যে জিজ্ঞাসা করছে, না বেচবো না। কত হইলে বেচবি না? বেচবি না ঠিক আছে, কিন্তু কত টাকা হইলে বেচবি না? হিট করছে জায়গা মতো, তো মনে করছে এত দাম চামু যাতে আর না কিনে। ও একটা দাম চায় বইছে, চাইতে দেরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ডান, কিনা ফেললাম। বাড়িতে আসছে, গাট্টিতে টাকা পড়ছে, নিয়ে মাথায় মেরে দিছে, টাকা দে কুয়া। ও তো হাক্কা বাক্কা খেয়ে গেছে, এটা হলো কি? তো কুয়া কিলা যখন আসতেছিলেন এর আগেই কিন্তু জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায় আছে। ওসমান সালাম দিয়া ঢুকছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানায় দিছেন যে কুয়া কিন্তু কিনা আসতেছে, লাল আসতেছে কুয়া কিনা, আপনার কলিজার টুকরা কুয়া কিনা ফেলছে, আসতেছে। তো সালাম দেওয়ার পর আল্লাহ রাসূল জবাব দেওয়ার পরে দেখছে, ওসমান কুয়া তো কিনা ফেললা, কত দিয়া কিনলা? বলে এটা বলবো না, যা চাইছে তা দিয়ে কিনছি, কিন্তু সংখ্যা বলবো না। আল্লাহ রাসূল বলছে, ওসমান আমি সন্দেহ করতেছি না, আজকে কিন্তু প্রতিযোগিতা তোমার আর আল্লাহর চলতেছে। তুমিও গাট্টি দিয়ে কিনছো, আল্লাহ কিন্তু জিবরিলকে গাট্টি দিয়ে পাঠায় দিছে। তোমার গাট্টি তো কারেন্সি, হয়তো রূপার নাইলে সোনা, আল্লাহর গাট্টি অন্যটা। আল্লাহ খবর পাঠাইছে, ওসমান ইফআল মা শিতা, যা মনে চায় তা কর, কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার। তোর আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে।
আরেকটা দৃশ্যপট বলতে পারি, আপনারা বুঝবেন কিনা জানি না, ওলামারা বুঝবেন। বায়াতে রেজওয়ান যখন হইতেছিল গাছের নিচে, এটাকে বায়াতে সাজারাও বলে, কিন্তু একটা মিথ্যা কথার উপরে হইতেছিল, মিথ্যা সংবাদ। সংবাদ চলে আসছে ওসমানকে মক্কালারা শহীদ করে দিছে, ভুল খবর। সাহাবা শুনা তো তেলে বেগুনে জ্বলে গেছেন, মাথার রক্ত, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, উমরাও করতে পারলাম না, আর ওসমান শহীদ, বদলা নেওয়া ছাড়া চলে যাব, হইতে পারে না। আল্লাহ রসুল বলছে মুখে বললে তো হবে না, বলছে কি প্রমাণ চাও? বায়াত করো। তো বায়াত শুরু হয়েছে। আল্লাহ কিন্তু চুপ, জিবরিল কিন্তু বেশি দূরে না, হুকুম দিলেই ছুটে আসে, কানে কানে বইলা দিলেই পারতো, খবর কিন্তু মিথ্যা। আল্লাহ কিন্তু চুপ। বায়াত হইতে 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 সর্বশেষ ব্যক্তির যখন বায়াত শেষ, কিসের উপরে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কি নিব? বদলা নিব। শহীদ হইছেন না, আল্লাহ কিন্তু চুপ। যখন সবার বায়াত শেষ, তো জিবরিল আয়াত নিয়ে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে সব একদিকে, আমি আরেক দিকে থেকে কি করবো? হোক না খবর মিথ্যা, আমিও তোমাদের সাথে। ওই ব্যক্তির মর্যাদা কত বড়! আমি কবর দেখলে চোখের পানিতে বুক ভেসে গেছে। কবর উপর দিয়ে উন্নতি হোক, এটা আমি বিরোধিতা করি না। হ্যাঁ, কবরস্থান গুছানোই থাকবে, মুসলমানের কবরস্থান তো গুছানো থাকবে। বরং আমাদের দেশের কবরস্থান দেখলে বড় ব্যথা লাগে। কবরস্থান গুছানো না, এলোমেলো, কবরগুলো এলোমেলো। বৎসরে একবারও মনে হয় খবর নিতে আসে না সন্তান, মনে হয় একবারও কবরের পাশে দাঁড়ায় না। কবর গুছানো থাকবে, এটা আমি মানি। কবরস্থানও গুছানো থাকবে, আমি এটা মানি। কবরও জিয়ারত হবে, এটা আমি মানি। কিন্তু আমার বোঝানোর বিষয় হলো এটা, যে উপরটা গুছাইলাম, কিন্তু আমি ভিতরটা গুছাইলাম কত? আমি যে ভিতরে থাকবো, এটাকে আমি কতটুকু গুছাইলাম? আমারটা তো আমারই গুছায়া যেতে হবে। যদি আমারটাকে কেউ গুছায়া দিতে পারতো, তাহলে ওসমান কেন চোখের পানি ঝরাইতো? সাহাবা কেন চোখের পানি ঝরাইতেন? কবর দেখলে কেন কায়দা উঠতেন? আর এই কথা কেন চিৎকার দিয়া বলতেন, আউয়ালু মানজিল মিন মালাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম চেকপোস্ট, সর্বপ্রথম চেকপোস্ট কিন্তু কবর। মান নাজা মিনহা, প্রথম চেকপোস্টে যে বেঁচে গেল, ফামা বাদাহা আইসার, পরের গুলা সহজ থেকে সহজ। প্রথম চেকপোস্ট। রাত্র 12টা বাজতে চলছে, লম্বা করতে চাই না, একটু বিবেকের পর্দা খুলি যে আমি কিন্তু যাত্রী, কোনো মত বিরোধ নাই মৌত নিয়া, আমি কিন্তু যাত্রী, যেই কোনো সময় মরতে পারি। মৌত বয়স দেখে না, যদি দেখতো তাহলে মালাকুল মৌতেরও চোখে পানি আসতো না।